আজকের ভিডিওটি বিশেষ করে তার জন্য যিনি মা হতে যাচ্ছেন। আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানার চেষ্টা করব ঘরোয়া কিছু টিপস যেটি নর্মাল ডেলিভারির ক্ষেত্রে প্রযোজ্য। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। গর্ভ অবস্থায় বা গর্ভ অবস্থার শেষ পর্যায়ে এমন কিছু জটিলতা তৈরি হয় যেটাতে সিজারের মাধ্যমে ডেলিভারি করাতে ডাক্তাররা বাধ্য হন। আমরা জানব ছোটোখাটো কিছু টিপস। গর্ভ অবস্থার পরে বা গর্ভ অবস্থার আগে অতিরিক্ত ওজন, ৩৫ বছর বয়সে গর্ভধারণ, ডায়াবেটিস তথা রক্তে সুগার বেশি থাকা, ধূমপান ও গর্ভবতীর উচ্চ রক্তচাপ। মূল পয়েন্টে যাওয়া যাক। ১. নিয়মিত ব্যায়াম। নর্মাল ডেলিভারির ক্ষেত্রে আপনি নিয়মিত কিছু ব্যায়াম করতে পারেন। এই ক্ষেত্রে হাঁটা, প্যানাটাল যোগব্যায়াম আর কোয়াড এগুলো প্রতিদিন ৩০ মিনিট করে করতে পারেন। এতে পেলভিক মজবুত হয় এবং সহজ ডেলিভারির ক্ষেত্রে সহায়তা করে। গর্ভাবস্থায় যারা অতিরিক্ত ওজনে ভুগছেন তারা যদি নিয়মিত এই ব্যায়ামগুলো করেন তাহলে অতিরিক্ত স্থূলতা থেকে আপনি কিছুটা মুক্তি লাভ করতে পারেন। এক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়ার ক্ষেত্রে সহায়তা করবে। আরও যেই উপকারগুলো আপনি পেতে পারেন, পেশি শক্তিশালী করে তোলার মাধ্যমে কোমরের ব্যথা সহ শরীরের কিছু কিছু অঙ্গের ব্যথা আপনি রিমুভ করতে পারেন। কুষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা থেকে মুক্তি লাভ করতে পারেন। শরীরের শক্তি ও কার্যক্ষমতা বৃদ্ধি হবে। মন মেজাজ ফুরফুরে থাকবে। ঘুম ভালো হওয়ার জন্য সহায়তা করবে। তবে ব্যায়াম করার ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অবশ্যই গ্রহণযোগ্য। নাম্বার 2, পুষ্টিকর খাদ্য। গর্ভাবস্থার প্রথম 3 মাসে তেমন কোনো বাড়তি খাবারের প্রয়োজন পড়ে না। তারপর থেকে দিন দিন একটু একটু করে আহার বাড়াতে হয়। তবে এক্ষেত্রে বর্জন করবেন অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার, চিনি ও অস্বাস্থ্যকর খাবার। আর যা গ্রহণ করবেন সঠিক পরিমাণে সঠিক মাত্রায় সুষম খাদ্য। প্রচুর পানি গ্রহণ করবেন। টাটকা শাকসবজি ও ফলমূল আহার করবেন। প্রয়োজন মাফিক পুষ্টিকর খাবার খেলে মা এবং সন্তান উভয়ই লাভবান হয়। উভয়েরই শরীরটা সুস্থ থাকে। নাম্বার 3, মানসিক প্রশান্তি। গর্ভাবস্থায় গর্ভবতী মায়েদের মানসিক প্রশান্তি কতটা স্বস্তিদায়ক। গর্ভাবস্থায় গর্ভবতী মায়েদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য অনেক ধরনের চ্যালেঞ্জের ভিতর দিয়ে যায়। তার ফাঁকে যতটা সম্ভব চাপমুক্ত থাকবেন। আপনার যদি কোনো মানসিক সমস্যা থেকে থাকে তাহলে আপনার পরিবারের সাথে এটা খোলামুলে আলাপ করে নিশ্চিন্ত হয়ে নেবেন। নাম্বার 4, নিয়মিত চেক আপ করুন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চেক আপ করার পর ডাক্তার যে টিপসগুলো দেবে, খাদ্য হতে পারে, এটা যে কোনো ধরনের স্বাস্থ্য সম্পর্কিত হতে পারে, তা পরিপূর্ণভাবে মানার চেষ্টা করবেন। আর এই ক্ষেত্রে চেক আপ করার পর আপনার স্বাস্থ্যগত ঝুঁকি হোক, অনাগত সন্তানের স্বাস্থ্যগত ঝুঁকি হোক বা যেটি হোক, এটা চেক আপের মাধ্যমে পরিপূর্ণভাবে ধরা সম্ভব হতে পারে। এখন আমরা আরও কিছু বাড়তি টুটকা কথা জানব। পেটে ও কোমরে নারিকেল তেল বা অলিভ অয়েল মালিশ করবেন। এতে এর আশেপাশের অঙ্গ প্রত্যঙ্গতে রক্ত সঞ্চালন বৃদ্ধি হয়। গর্ভধারণের সময় আয়রন ও ফলিক অ্যাসিড জাতীয় খাবার বেশি খাবেন বা এই ধরনের কিছু ঔষধ পাওয়া যায়, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করবেন। একই জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করবেন না। এতে পায়ে পানি নামার মতো অবস্থা সৃষ্টি হতে পারে। রাতে 7 থেকে 9 ঘন্টা পর্যন্ত পরিমাণ মতো ঘুমাবেন, কিন্তু দিনের বেলায় ঘুমানোটা উচিত নয়। এক্ষেত্রে আপনি খাবারের পরপর আধা ঘন্টা সময় পর্যন্ত বিশ্রাম নিতে পারেন। অতিরিক্ত ক্যাফিন জাতীয় পদার্থ বর্জন করবেন। এক্ষেত্রে যে মায়েরা ধূমপান করছেন বা অ্যালকোহল পান করছেন তারা পরিপূর্ণভাবে এটা থেকে বিরত থাকবেন। গর্ভ অবস্থায় যদি কোনো বিপদচিহ্ন আপনার নজরে আসে তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন, না হয় কোনো হসপিটালে যোগাযোগ করবেন বা হসপিটালে যাবেন। যদি এই ভিডিওটি আপনার কোনো একটু উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্ট করতে ভুলবেন না আপনি পরবর্তীতে কি কি জানতে চান। আজ আর নয়, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর পরবর্তী ভিডিওটি আপনার জন্যই অপেক্ষা করছে।